আব্দুল্লাহ হিল আমান আজমি সে রিটায়ারমেন্টে চলে গেছে বয়স এবং যোগ্যতা সাপেক্ষে। যে কোনো সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের কথা প্রজ্ঞাপনে বলা হচ্ছে, অর্থাৎ তাকে যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়ন করবে। একটা অসাধারণ রিপোর্ট দেখলাম, সেটা হচ্ছে প্রায় 150 সামরিক কর্মকর্তা যারা শেখ হাসিনার আমলে ভিকটিম হয়েছিল, খুঁজে খুঁজে তাদেরকে বিএনপি এবং জামাত বানানো হয়েছিল এবং তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল। সেই মানুষগুলোর আবেদনের প্রেক্ষিতে সরকার একটা বিশেষ কমিটির মাধ্যমে তাদের এখন যেই তাদের মানে হারানো যেই মর্যাদা, প্রাপ্য সম্মানী, বেতন ভাতা সবকিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ গোলাম আজম, জামাত ইসলামীর এক বলা যায় প্রতিষ্ঠাতা বা মূল নেতা, মূল কাণ্ডারি আমির জামাতের, তার পুত্র আব্দুল্লাহ হিল আমান আজমি, যাকে তিনি সামরিক বাহিনীতে ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল পদে। শেখ হাসিনা সরকার শত্রুতাবশত তাকে টার্গেট করে, তাকে প্রথমে চাকরি থেকে বহিষ্কার করে, চাকরিচ্যুত করে, সেনাবাহিনী থেকে বহিষ্কার করার পর 8 বছর তাকে গুম করে রাখে। 2024 সালের আগস্ট মাসের পর তিনি মুক্তি পান আয়নাঘর থেকে। 2016 সালের আগস্ট মাসে তিনি গুমের শিকার হন। এই লম্বা সময় 8 বছর একটা মানুষ মানে গুম হয়েছিল, কেউ জানতো না যে কোথায় সে, বেঁচে আছেন নাকি মারা গেছে। কল্পনা করতে পারেন? কোনো বিচার না, কোনো বিচার ছাড়া তাকে এইভাবে 8 বছর ধরে গুম করে রাখে আয়নাঘরে। মানে স্বৈরশাসনের কথা অনেকে ভুলে যান, এগুলির কাহিনীগুলো খোঁজেন, পারে কখনো? আজকে হাসানুল্লাহ কিনু, যার আইনানুগ পন্থায় বিচার হচ্ছে, তিনি যেইভাবে চিৎকার করে উঠলেন যে তারেক রহমানের বাবা জিয়াউর রহমানও তার প্রতি অন্যায় করছে আর তারেক রহমানও অন্যায় করলো, তা তো প্রকাশ্যে মানুষ দেখলো, জানলো, শুনলো। আর তাদেরকে 8 বছর কোথায় রাখা হয়েছিল? কারাগারে রাখলেও তো বোঝা যেত যে না, একটা আইনানুগ এতে প্রতিষ্ঠানে তারা আছে। যাই হোক, সে কথা বলে লাভ নেই। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখেন, এখন ক্ষমতায় নেই জামাত ইসলাম, ক্ষমতায় বিএনপি। এমন না যে বিএনপি আর জামাত এখন এক। বিএনপি বিরোধী দল, বিএনপি সরকারি দল, আর জামাত ইসলাম বিরোধী দল। তারপরও সরকার রাজনৈতিক বিবেচনায় না নিয়ে মানবিক বিবেচনায় এবং তার প্রতি যে অন্যায় জুলুম হয়েছে, তাকে বঞ্চিত করা হয়েছে, সেইটা ক্ষতিপূরণ হিসেবে তার প্রাপ্য যেটা, সেটা কড়াই গণ্ডায় বোঝাই দেওয়া হচ্ছে। এবং তার পরিমাণটা দেখেন, বলা হচ্ছে সেই লম্বা সময়ের বেতন, বকেয়া বেতন ভাতার পাশাপাশি 1 কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনা পাবেন তিনি। এটা তো বেতন ভাতার মধ্যে না, কিন্তু ওই যে তাকে যেহেতু ভিকটিম করছিল, তাকে এটা এই জন্য বিশেষ প্রণোদনা তাকে দেওয়া হচ্ছে। এটা কোনো ক্যাটাগরির মধ্যে পড়বে না। তার মানে তার যা বকেয়া বেতন, অর্থাৎ তিনি যদি রিটায়ারমেন্ট পর্যন্ত যা যা পেত, সমস্ত বেতন ভাতা পরিশোধ করা হবে, আর এক্সট্রা গভর্নমেন্ট তাকে দিচ্ছে একটা প্রণোদনা হিসাবে। যেই মানুষটার পাশে সরকার থাকলো, তার একটা নৈতিক সমর্থন দিয়ে আর্থিক একটা সহযোগিতা তাকে করা হচ্ছে। বলা হচ্ছে 2009 থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত 150 কর্মকর্তাকে এসব সুবিধার পাশাপাশি আর্থিক এবং আনুষঙ্গিক আরো সুবিধা ঘোষণা দিয়ে বুধবার একটা প্রজ্ঞাপন জারি করছে। অন্যান্য কর্মকর্তাদের ক্ষেত্রে বিস্তারিত বর্ণনা পায়নি কি কি দেওয়া হচ্ছে তাদেরকে। কিন্তু দেখেন, আজমির ক্ষেত্রে, গোলাম আজমের পুত্র আজমির ক্ষেত্রে 2009 সালের 24শে জুন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে। এতে তাকে 2011 সালের 26শে ডিসেম্বর মেজর জেনারেল পদে ভূতাপেক্ষা পদোন্নতি এবং 2014 সালের 26শে ডিসেম্বর তারিখে অবসরপূর্ব লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি সহ বয়সসীমার শেষে স্বাভাবিক অবসর দেওয়ার কথা উল্লেখ করা হয়। অর্থাৎ তাকে একটা রেগুলার চাকরি ধরে তার সমস্ত সুযোগ সুবিধাগুলো সরকার দিয়ে দিচ্ছে। তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে বকেয়া বেতন ভাতার পাশাপাশি নির্দিষ্ট মেয়াদে মেজর জেনারেল পদে বকেয়া বেতন ভাতা এবং বিধি মোতাবেক আর্থিক এবং আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এর পাশাপাশি এগুলো তো থাকলোই,
অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল পদে, মেজর জেনারেল পদে, লেফটেন্যান্ট জেনারেল পদে যা যা বেতন ভাতা যা যা প্রাপ্য সমস্ত কিছু দেওয়ার পরেও তাকে আর্থিক প্রণোদনা হিসেবে 1 কোটি টাকা, এবং শুধু তাই না, বয়স এবং যোগ্যতা সাপেক্ষে যে কোনো সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের কথা প্রজ্ঞাপনে বলা হচ্ছে। অর্থাৎ তাকে, সে রিটায়ারমেন্টে চলে গেছে তার বয়স অনুযায়ী, চাকরির বয়স অনুযায়ী, এখন তাকে যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় তাকে একটা পদায়ন করবে, অর্থাৎ নিয়োগও দেওয়া হবে, এই সুবিধাও দেওয়া হবে। এর চেয়ে মানে সর্বোচ্চ আর এটা হইতে পারে না। মানে আর কি করা থাকতে পারে? একবার সরকার, অন্য ধরেন, এটা কল্পনা করেন তো, ধরেন কথার কথা, এই বিএনপির জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো, এরকম কথা চিন্তা করতো তারা? প্রথমেই দেখতো যে সে তার দলের না। তো এখন তো বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত, তো সে তো চিন্তা করতে পারতো না, সে চিন্তা করেনি। এখানেই হচ্ছে রাজনীতির বিবেচনার ঊর্ধ্বে উঠে একটা মানবিক বিবেচনা, একটা নৈতিক বিবেচনা থেকে আজকে গোলাম আজমের পুত্র আজমিকে সরকার পুরস্কার দিচ্ছে, উপহার দিচ্ছে। এটা জামাত ইসলামীরও মনে রাখা উচিত।